বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি আরজি কর ম্যাটারে। বন্ধুরা, তিলোত্তমার সাথে সেই রাত্রে সঙ্গে থাকা সহপড়ুয়াদের এবার বয়ান, ওনারা কি কি বয়ান দিয়েছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, যেটা শুনলে যে সেই রাত্রে কোন কোন সহকর্মী কি কি করেছিলেন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। বন্ধুরা চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে সেই রাত্রে, যেই রাত্রে তিলোত্তমার সাথে ঘটনাটা ঘটেছে, ঠিক তার আগে, এমনকি ঘটনাটা ঘটার ঠিক পরে কি কি হয়েছে এ থেকে জেড অবধি পুরো ডিটেলসে বলবো। এমনকি কোন সহপড়ুয়া কি করেছেন, কোন ডক্টর প্রথম দেখেছিলেন, সবটা আপনাদেরকে বলছি। একটু মনোযোগ দিয়ে শুনুন। আরজি কর ম্যাটারে পুরো ডিটেলসে অনেক কিছু জানতে পারবেন। বন্ধুরা, তো আপনাদেরকে বলি, সেমিনার হলে আদৌ কি তিলোত্তমার সঙ্গে কিছু ঘটেছিল, যেটা এখন বিগ কোশ্চেন, যে সত্যি কি সেমিনার রুমে কিছু ঘটেছিল, যেটার জন্য এখন তোলপাড়। এমনকি যে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট নিয়ে, মানে কেন্দ্রীয় ল্যাবরেটরি রিপোর্ট নিয়ে যখন চাপানো উত্তর চলছে, সেই সময় আরজি কর কাণ্ডে প্রকাশ্যে এলো একাধিক বিস্ফোরক তথ্য। ঘটনার রাতে তিলোত্তমার সহকর্মীরা কে কোথায় ছিলেন, কে প্রথম কি অবস্থায় ছিলেন, এমনকি তিলোত্তমার দেহ কে দেখেছিলেন, চেস্ট মেডিসিনের পরবর্তী ঘটনাক্রম কি ঘটেছিল। বুঝতে পারছেন বন্ধুরা, চেস্ট মেডিসিন বিভাগের ঘটনাক্রমে প্রথম কি ঘটেছিল, এমনকি যে সিবিআইয়ের কাছে কার কি জবানবন্দি ছিল, পুলিশের কাছে ধৃত সিভিক ভলেন্টিয়ারের বয়ান কি ছিল, ডেথ সার্টিফিকেট বা কিভাবে ইস্যু হয়, পুরো ডিটেলসে এই সমস্ত কিছুর অ্যান্সার আপনাদেরকে দিব, মানে বয়ান আপনাদেরকে দিব। ডেথ সার্টিফিকেট স্বাক্ষরকারী চিকিৎসকের বক্তব্য কী ছিল, ঘটনার কথা জানা মাত্র সন্দীপ ঘোষ কী নির্দেশ দিয়েছিলেন, 9 আগস্ট রাত 12টা নাগাদ একসঙ্গে ডিনার করেন তিলোত্তমা, পিজিটি সৌমিত্র রায়, পয়েন্ট টু বি নোটেড, অর্ক সেন, হাউস স্টাফ গোলাম আজম, ইন্টার্ন শুভদীপ সিংহ মহাপাত্র। রাত 2টো পিজিটি সৌমিত্রর দাবি, এক রোগী অসুস্থতার কথা তিলোত্তমাকে ঘুম ভাঙিয়ে জানান, আর এক চিকিৎসককে ফোন করতে বলেন তিলোত্তমা রাত 2:19। সেমিনার রুমে তিলোত্তমাকে লাল কম্বলে ঘুমোতে দেখেন পিজিটি অর্ক, মানে লাল কম্বলে তিলোত্তমা শুয়েছিলেন, যেটা পিজিটি অর্ক দেখেছিলেন। রাত 2:50 হাউস স্টাফ গোলাম সেই সময় সেমিনার রুমে যান। হাউস স্টাফ গোলাম সেই সময় সেমিনার রুমে যান, কিন্তু গোলামের দাবি কারো সাড়া না পেয়ে দরজা বন্ধ করে চলে আসেন। এটা কিন্তু গোলামের দাবি। এখানেই তৈরি হয়েছে ধোঁয়াশা। গোলাম বলছেন তিনি দরজা বন্ধ করেন, অভিযুক্ত সিভিকের বয়ান বলছে দরজা খোলা ছিল। তাহলে গোলামের বন্ধ করা দরজা খুললটা কে? এটা কিন্তু এই প্রশ্নটা এখানে উঠছে। এমনকি আপনাদেরকে বলি যে যদিও রাত 3:30 পর্যন্ত 2 পিজিটি হাউস স্টাফ ইন্টার্ন জেগেছিলেন, পরের সকালে কি হলো, চিকিৎসক নেতা কৌশিক চাকি বলেন যে ব্যক্তি প্রথম সেই রুমে ঢোকে, সে বলছে দরজা খোলা অবস্থায় ছিল। খোলা অবস্থায় এক মহিলা প্রাণ বাঁচাতে চিৎকার করছেন, কেউ শব্দ পেল না। পরের সকালে কি হলো, ঘটনা শুনে দেহ মর্গে পাঠাতে ইউনিট হেড সুমিত রায় তপাদারকে নির্দেশ দেন সন্দীপ ঘোষ, মানে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। তারপরে কি হয়েছে দেখুন, যে সেমিনার রুমে তিলোত্তমার দেহ প্রথম দেখেন, পয়েন্ট টু বি নোটেড, সেমিনার রুমে তিলোত্তমার দেহ প্রথম দেখেন পিজিটি সৌমিত্র রায়। সূত্রের খবর, সিবিআইয়ের কাছে সৌমিত্রর বয়ান 9 আগস্ট সকাল 9:35 নাগাদ তিলোত্তমাকে দেখতে না পেয়ে সেমিনার রুমে উনি যান। সেমিনার রুমের টেবিলের পিছনে তিলোত্তমার নগ্ন 2 পা, তার দেহের অস্বাভাবিক অবস্থায় দেখেই সৌমিত্র বেরিয়ে আসেন, ফোন করেন আবার তিলোত্তমাকে।
তাকে না পেয়ে পিজিটি অর্ককে ফোনে বিষয়টি জানান সৌমিত্র। তবে দেহ প্রথম দেখতে পাওয়ার সময় নিয়ে সৌমিত্রর বয়ানের সঙ্গে অর্কর বয়ানের ফারাক আছে। সৌমিত্রর দাবি 9টা যেদিন ঘটনাটা ঘটেছিল 9ই আগস্ট সকাল 9:37 তিনি সেমিনার রুমে তিলোত্তমাকে অস্বাভাবিক অবস্থায় দেখার 1 মিনিট পরই অর্ককে ফোন করেন। এটা কিন্তু সৌমিত্রর দাবি। দেখার পর 1 মিনিট পরই অর্ককে ফোন করেন। অর্কর বক্তব্য, এই ফোন এসেছিল সকাল 9:30 নাগাদ। প্রত্যেকটা কথার মধ্যে কি কি ফাঁক ফোকর থাকছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলুন বন্ধুরা। আমি যে কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন, সবটা বুঝতে পারবেন। সিবিআইয়ের কাছে অর্ক জানিয়েছে, সেমিনার রুমে ঢুকে দেখি অর্ধনগ্ন অবস্থায় তিলোত্তমার নিথর দেহ পড়ে রয়েছে। আতঙ্কিত হয়ে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে বলতে থাকি তিলোত্তমার সঙ্গে কিছু একটা হয়েছে বা ঘটেছে। সুসাইড কিনা নিশ্চিত নই। অর্ক কেন সুসাইড বলল তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আরেক পিজিটি প্রিয়া গিরি। 9ই আগস্ট সকালের ডিউটিতে নার্সিং স্টেশনে কর্মরত ছিলেন পিজিটি প্রিয়া গিরি, পূজা রায়, ভেনিলা কৃষ্ণন। সেমিনার রুম থেকে বেরিয়ে নার্সিং স্টেশনে এসে এই 3 জনকে খবর দেন অর্ক। সেই সময় অর্কর মুখে সুসাইড শব্দ বন্ধ শোনেন প্রিয়াগিরি। সুসাইড যে কথাটি সেটা কিন্তু প্রিয়াগিরি শোনেন। ভেনিলা কৃষ্ণরা পরে সিবিআইয়ের কাছে প্রিয়াগিরি বলেছেন, তিলোত্তমার দেহ দেখেই মনে হচ্ছিল এটা ধর্ষণ খুনের ঘটনা। অর্ক বলেছিলেন তিলোত্তমা সুসাইড করেছে। পিজিটি প্রিয়াগিরির বয়ানে আরও এক তথ্য প্রকাশ্যে, রহস্যময় ব্লুটুথ হেডফোন, যেই হেডফোনের সূত্র ধরে কিন্তু অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছেন কলকাতা পুলিশ। সেখানে বলা হচ্ছে ব্লুটুথ হেডফোনের সন্ধান মিলেছিল তিলোত্তমার দেহ মর্গে নিয়ে যাওয়ার সময়। যখন তিলোত্তমার দেহ সেখান থেকে ওঠানো হচ্ছিল বা তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু ব্লুটুথ হেডফোন সেখানে পাওয়া যায়। সেই ব্লুটুথ হেডফোনের সূত্র ধরে সিভিককে গ্রেপ্তার করে পুলিশ কলকাতা পুলিশ। প্রিয়া বয়ানে জানিয়েছেন, দেহ মর্গে নিয়ে যাওয়ার সময় এক পুলিশ কর্মী নীল রঙের ব্লুটুথ হেডফোন দেখিয়ে জানতে চান সেটি তিলোত্তমার কি না। পুলিশ কিন্তু ইনকোয়ারি করেছে যে এই হেডফোনটি কার, তিলোত্তমার না অন্য কারো। আমাদের এই বিষয়টি জানা না থাকার জন্য ডক্টর সৌমিত্র রায়কে জিজ্ঞাসা করার জন্য বলি। প্রিয়া বললেন এই কথাটি যে আমাদের জানা না থাকার জন্য আমরা কিন্তু ডক্টর সৌমিত্রর কাছে যেতে বলি। এমনকি সৌমিত্র নিশ্চিত করেছিলেন কি না তার বয়ানে তা কোথাও উল্লেখ নেই। শুধু পিজিটি প্রিয়া একা নন, তিলোত্তমার দেহ নিরীক্ষণ করে এটা যৌন নির্যাতন খুনের ঘটনা বলে দাবি করেছেন তিলোত্তমার ইউনিট হেড সুমিত রায় তপাদারও। সিবিআইয়ের কাছে সুমিত রায় তপাদারের দাবি এক এক করে এমন তথ্য আমাদের সামনে আসে যেটা চমকে দেওয়ার মতো বন্ধুরা। সকাল 9:50 নাগাদ ভেনিলা কৃষ্ণন প্রিয়াগিরি তিলোত্তমার অবস্থায় কথা জানিয়ে তাকে সেমিনার রুমে যাওয়ার জন্য বলে। কথাগুলো বুঝুন বন্ধুরা। আমি সেমিনার রুমে গিয়ে অর্ধনগ্ন অবস্থায় ডায়াসের উপর তিলোত্তমার দেহ পড়ে রয়েছে দেখলেন। দেহের কাছে গিয়ে মোবাইলের আলো তিলোত্তমার চোখের উপরে ফেলে দেখি চোখের মণি স্থির। তিলোত্তমা ইহলোক থেকে পরলোকে গমন করেছেন। দেখেই মনে হচ্ছিল দেহে প্রাণ নেই। দেহটি দেখেই মনে হচ্ছিল তিলোত্তমাকে যে দেহে আর প্রাণ নেই এবং এটা যৌন নির্যাতন খুনের ঘটনা।
এখানেই পিজিটি অর্কর বয়ান ঘিরে প্রশ্ন। সুমিত রায় তপাদার নিজে জানিয়েছেন তিনি মোবাইলের আলোয় তিলোত্তমার নিথর দেহ পরীক্ষা করেন। পিজিটি ভেনিলা কৃষ্ণন, প্রিয়াগিরি, পূজা রায়ের একই বক্তব্য। পিজিটি অর্কর বক্তব্য মোবাইলের আলো নয়, এই আবার আলাদা কিছু বলছে। এ বলছে আলো নয়, স্টেথোস্কোপ দিয়ে হার্টবিট চেক করেন ডক্টর সুমিত রায় তপাদার। রাতের ডিউটিতে অন্য 4 সহকর্মীর মধ্যে একমাত্র অর্ক জানিয়েছেন যে তিনি রাতে সেমিনার রুমে লাল কম্বল গায়ে তিলোত্তমাকে ঘুমোতে দেখেছেন। এটা কিন্তু অর্ক জানিয়েছেন। দেখার পরে সকাল অর্ধনগ্ন অবস্থায় চিকিৎসক ছাত্রীর দেহ দেখার পরে সুমিত রায় তপাদার চাদর দিয়ে দেহ ঢাকার জন্য বলেছিলেন। এটা কিন্তু অর্ক বলছে। গাঢ় নীল, আই রিপিট, গাঢ় নীল। আমি কেন বলছি এটা রিপিট, কথাটা বুঝুন আগে, বুঝতে পারবেন। গাঢ় নীল চাদর দিয়ে দেহ ঢেকেছিলেন পিজিটি পূজা রায়। তিলোত্তমার দেহ কিন্তু ঢেকেছিলেন পিজিটি পূজা রায় নীল রঙের চাদর দিয়ে। তাহলে তিলোত্তমার বাবার কাছে থাকা ছবিতে সবুজ চাদর এলো কিভাবে? কথাগুলো জাস্ট ভাবুন বন্ধুরা, যে ঘটনাটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে না। এক একজনের বক্তব্য এক এক রকমের, যার জন্য কিন্তু সিবিআই এক জায়গায় স্থির হতে পারছেন না। আর এবারও কিন্তু এই যে নতুন করে তদন্ত, এক একটা তদন্তে এক একটা বয়ানে এক এক রকমের তথ্য আসছে। যেখানে নীল কালারের চাদর দিয়ে তিলোত্তমার দেহ ঢাকা হয়, যেটা পূজা রায় ঢেকেছিলেন, পিজিটি পূজা রায়। কিন্তু তিলোত্তমার বাবার কাছে যে ছবিটা আছে সেই ছবিতে দেখা যাচ্ছে যে সবুজ চাদর, আর যেই একটা দুটো ফুটেজ ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছিল যে তিলোত্তমার একটা ফুটেজে নীল চাদর ছিল, একটা ফুটেজে ভার্সেস করে লেখা ছিল যে সবুজ চাদর, মানে একদিকে নীল একদিকে সবুজ। তাহলে নীল থেকে সবুজ কেন হলো? এই মানে মাঝখানের এই যে পাল্টানো ওলট পালটটা করলোটাকে। লাল কম্বলের উল্লেখ সুমিত রায় তপাদার, প্রিয়াগিরি, ভেনিলা কৃষ্ণন, পূজা রায়ের বক্তব্যে, মানে এরা বক্তব্যে দেয়নি। এই 4 জন সিবিআইকে জানিয়েছেন মৃতার মোবাইল, ল্যাপটপ দেহের পাশে যথাযথভাবে যথাস্থানে ছিল। পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী গলা টিপে শ্বাসরোধ তিলোত্তমাকে মানে খুন করা হয়। প্রশ্ন, নিজেকে বাঁচাতে বিন্দুমাত্র চেষ্টা করলেও দেহের পাশে মোবাইল, ল্যাপটপ, জুতো যথাস্থানে কেন থাকবে বা কিভাবে থাকবে? এটা কি করে সম্ভব? একটা মেয়েকে বা একটা মহিলাকে কেউ যদি অ্যাটাক করে, যে কোনো মানুষকে কেউ যদি অ্যাটাক করে, তার প্রাণের উপর হামলা করে, তাহলে ভাবুন সে নিশ্চয়ই নিজেকে বাঁচাতে চেষ্টা করবে। তাহলে বাঁচাতে চেষ্টা করলে নিশ্চয়ই কোনো জিনিস এদিক থেকে ওদিক ছোটাছুটি হবে, তাই না? কিন্তু প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গা মতো আছে, যে মানে যে জিনিসটা যেখানে ছিল সেখানেই আছে। এটা কি করে সম্ভব? এক্ষেত্রে পুলিশের কাছে অভিযুক্ত সিভিকের বয়ানের মধ্যেও প্রাসঙ্গিক একই প্রশ্ন। 2 দফায় সঞ্জয়ের রেকর্ড করেছে কলকাতা পুলিশ। সে বয়ানেও তিলোত্তমা ছটপট করছিল, মাথা ঝাঁকাচ্ছিল। এটা তো স্বাভাবিক। সঞ্জয় রায় কিন্তু নিজে থেকে বলেছিলেন যে তিলোত্তমা ছটপট করছিলেন, যেটা স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। আর তিলোত্তমা মাথা ঝাঁকাচ্ছিল বলে জানিয়েছিলেন অভিযুক্ত সিভিক। সেই এক কথা বললে মৃতার ল্যাপটপ, মোবাইল যথাস্থানে কিভাবে, তার ব্যাখ্যা নেই কেন? যদি একটা মেয়ে নিজেকে বাঁচাতে এত চেষ্টা করেছে, তো তাহলে সেই জিনিসগুলো একই স্থানে কেন? বারবার এই প্রশ্নটা উঠছে। 2 দফার বয়ানের মধ্যে দ্বিতীয় বয়ানের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে। অভিযুক্ত সূত্রে খবর, মানে বর্ণনা করেছেন অভিযুক্ত যেহেতু সঞ্জয় রায়, কিন্তু সূত্রের খবর এই বয়ানে সই করতে, সিগনেচার করতে অস্বীকার করেছেন অভিযুক্ত। কিন্তু কেন? 2 দফায় বয়ানের মধ্যে দ্বিতীয় দফায়, মানে দ্বিতীয় বয়ানে যে ঘটনায় যে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছেন
অভিযুক্ত সূত্রে খবর এই বয়ানে সই করতে অস্বীকার করেছেন। অভিযুক্ত প্রশ্ন, মানে ঘটনাক্রমে দ্বিতীয় বিবরণীতে কেন সিভিক সেই মানে বর্ণনাতে কেন সই করতে উনি রাজি হচ্ছেন না বা রাজি হলো না, কেন? এটা একটা বিরাট বড় প্রশ্ন। এই ছিল গিয়ে তথ্য বন্ধুরা, যে কি কি ওনারা বয়ান দিয়েছেন, পুরো ডিটেলস আপনাদেরকে বললাম। আর তার সাথে বলি যে এবার সিজিওতে তালা, মানে এক স্বাস্থ্যকর্মী বলেছেন যে সিজিওতে তালা দিতে এসেছি আমরা। কেন? কারণ ওরা তো কোনো কাজ করছে না, কাজের নামে প্রহসন করছে, তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করছে, এই ধরনের কথা সিবিআইয়ের বিরুদ্ধে বলা হয়েছে। যাই হোক, তো চলুন, এই ছিল তথ্য। আর বারবার বলছি, তথ্য আমি বাড়িতে বানাই না, তথ্য যেটা পাই, যেটা আমি কালেক্ট করি, একদম পুরো সত্য ঘটনা, একটি তথ্য আপনাদেরকে মিথ্যে দেবো না বন্ধুরা। কারণ মিথ্যে বলে আমার কি লাভ? নিজের পায়ে নিশ্চয়ই আমি নিজে কুড়োল মারবো না, তাই না? যতটা বলবো প্রত্যেকটা কথা সত্যিই বলবো। তবে আপনাদের কাছে অনুরোধ করব, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। চলো, টাটা।